بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ ছিল, যাতে তোমরা খোদাভীরু হও। আল্লাহ পাকের ভয় ব্যতীত কোনো মানুষ চলতেই পারে না। যদি সে চলে তাহলে সে বিপদগামী হয়ে যাবে। যখনই মানুষের ভিতরে আল্লাহ পাকের ধ্যান খেয়াল চলে যায় মানুষের ভিতর থেকে, তখন সে বিপদগামী হয়ে যায়। যাতে সেটা না হয়, এই জন্য রমজানের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এর থেকে শিক্ষা নিতে বলতেছেন যে, রোজায় যেরকম তুমি আমার জন্য রোজা রাখো, তুমি রোজা না রাখলে কাউকে বলে বেড়াও না যে আমি রোজা রেখেছি। আর রোজা রেখে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও গোপনে গিয়ে খেয়ে ফেলো না, একমাত্র আমার ভয়ে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার ব্যাপারে বলতেছেন, রোজা আমার জন্য, আমি নিজে রোজার প্রতিদান দেব। এবং আরো বলেন যে, রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান। তো আল্লাহ পাকের ভয় প্রতি ক্ষেত্রে, নামাজের মধ্যে, যাকাতের মধ্যে, হজের ক্ষেত্রে, যাতে আল্লাহ পাকের ভয়ই কাজ করে, দুনিয়ার অন্য কোনো কিছু আমার মনে ভিতরে আস্তানা গাড়তে না পারে। রমজান থেকে আমাদের শিক্ষা নিয়ে প্রতিটা ক্ষেত্রে এইভাবে এগোতে হবে। রমজান যেরকম আমি উপবাস থেকে কত কষ্ট হয়, রমজানে যেরকম আমি চাইলেই হারামের দিকে ধাবিত হতে পারি না, রোজা নষ্ট হয়ে যাবে। এবং আর অন্যান্য যে বিধিনিষেধ আছে, এইগুলা যদি আমার জীবনে আমি রমজান থেকে শিক্ষা নিয়ে খাটাই, তাহলে আমি হয়ে যাব একজন প্রকৃত মানুষ, মুমিন, মুসলমান, যার ব্যাপারে অনেক শুভ সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের অসংখ্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এবং এই রোজার মাধ্যমে বান্দা নিষ্পাপ হয়ে যায়। বুখারী শরীফে এক রওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের দাবিতে এবং সওয়াবের প্রত্যাশায় রমজানে রোজা রাখবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে রোজাদার একদিক দিয়ে রোজা রাখে শেষ করে, আর সে নিষ্পাপ হয়ে যায়। এই শয়তান থেকে আল্লাহ পাক বান্দাকে বিরত রাখতে চান। রমজান উপলক্ষে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, যাতে বান্দার রোজা শয়তানে নষ্ট করতে না পারে। তাহলে এই রমজান মাস যাতে আমাদের এমনিতেই চলে না যায়, যাতে করে রমজানের পবিত্রতা আমাদের দ্বারা রক্ষা হয়, এবং রমজানের মধ্যে আমাদের ইবাদতগুলিকে বাড়াই দেব এবং অন্যান্য আনুষঙ্গিক নফল ইবাদতগুলো বেশি বেশি করব। এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনকেও আমরা সেইভাবে সুন্দরভাবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রমজানে খতম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।